ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল ৪৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে ছিল নানা আয়োজন। এ উৎসবের আয়োজক ছিল গোয়া সরকার এবং তথ্য ও সম্প্রচারক মন্ত্রণালয়। চলচ্চিত্র পিপাসুদের মনের খোরাক মেটাতে প্রতি বছরের মতো এবারও ভারতে আয়োজন করা হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। Welcome to the 47th International Film Festival of India. ভারতের গোয়ায় ৪৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে চমকের যেন কোনো কমতি ছিল না। একের পর এক তারকাদের উপস্থিতিতে মঞ্চ যেন হয়ে উঠেছিল আলোকিত। দর্শকদের মাঝেও ছিল অনুষ্ঠানটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠানে আয়োজন করা হয় নানা ধরনের নাচ ও গানের। বিখ্যাত নৃত্য পরিচালক গণেশ আচার্যের মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে উঠেছিল দর্শক গ্যালারি। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশ থেকে আসা নৃত্যশিল্পীরা। ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেনি দয়ালের উপস্থিতিতে দর্শকদের উল্লাসও ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এ চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা চলচ্চিত্রের প্রদর্শন করা হয়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র ছাড়াও ১৮টি কোরীয় চলচ্চিত্রের প্রদর্শন করা হয় এখানে। ৯ দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। এছাড়াও সেখানে উপস্থিত হয়েছিলেন উপমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকর। ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এমন একটি প্রদর্শনী যেখানে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়। ক্লিন ইন্ডিয়া বা পরিচ্ছন্ন ভারত এই থিমের উপর নির্মিত ২০টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হয়। আফরিন জেরিন, সময় সংবাদ।